গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা হাজির হলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে স্টার্টিংই হচ্ছে আমাদের ট্যুর দিয়ে। তা আমরা যাচ্ছি, ট্যুর মানে সেরকম অর্থে ট্যুর নয়, আমরা জাস্ট একটু যাচ্ছি কলকাতার দিকে। হ্যাঁ, আর ও বন্ধু জয়দীপ্তর বাড়িতে আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই জন্য হ্যাঁ ওর নিমন্ত্রণ ছিল জয়দীপ্তর বাড়িতে। আর এই যে অভিযানের মা, তো এমনিতেই দেরি হয়ে গেছে। তা কোথায় যাচ্ছি কি যাচ্ছি এখনই তোমাদের বলছি না, আমাদের সঙ্গে থাকো, তোমরা দেখতে পাবে। শুধু ডেস্টিনেশন কলকাতা। যাবো তো কালকে জয়িত্র বাড়িতে অনেক খেলবো কালকে। হ্যাঁ, আমি তোমাকে দিয়ে আসবো, তুমি সারাক্ষণ খেলবো। চলো, সানগ্লাস কো তোমার, করো করো করো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর এখানে অভিধানের খাবার আমি নিয়ে নিয়েছি, মানে ভাতটা নিয়ে নিয়েছি। রাস্তায় কখন কোথায় খাবার পাবো তার তো আমার ঠিক নেই, কিন্তু ওর খাবারটা ঠিকঠাক টাইমে হবে। আর জলের বোতল রয়েছে। এইদিকে অভিধানের মা উঠলো, আমি সামনে উঠি। জলটা খেয়েছো নাকি? না না, এটা ধরে নিলে? হ্যাঁ আমি খাওয়া দিতে পেরেছি। তো আমরা বাড়ি থেকে বেরোলাম, এখন জাস্ট হাই রোডে উঠবো। হাই রোড থেকে সায়েন্স সিটি মোটামুটি ঘন্টা দেড়েক লাগবে, 1.5 ঘন্টার মধ্যে আমরা চলে যাবো। এই যে হচ্ছে বেরিয়ে গেছি, সায়েন্স সিটি যাবো। আমাদের গরমের ছুটি যে কোথাও ঘুরতে যাওয়া হয়নি সেটা তো তোমরা ভালো করেই জানো। যেহেতু ওর ভোটের ডিউটি মানে রেজাল্ট অবধি কোথাও মানে ইভেন স্টেশন পর্যন্ত লিভ করতে পারবে না, এরকমই কড়াকড়ি। তো যাই হোক, সেই দুঃখটাকে মেটানোর জন্য আজকে আমরা চলেছি কলকাতার উদ্দেশ্যে। কলকাতা যাচ্ছি আমরা সায়েন্স সিটিতে। আরও 2 জায়গায় যাওয়ার ইচ্ছে আছে, জানি না, বলতে পারছি না সময় হবে কি না, কারণ অলরেডি 12:30 বেজে গেছে। কারণ আমাদের কাল থেকে ঠিক ছিল না, সকালে ঘুম থেকে উঠেই ঠিক হলো যে যাই একটুখানি ঘুরে আসি। তো একটা মাদার ওয়ার্কস একটা মানে মিউজিয়াম মতন আছে, ওখানেও যাওয়ার ইচ্ছে আছে। আর একটা জায়গা যাওয়ার ইচ্ছে আছে, সেই বরফের একটা জায়গা আছে না, সেটা জায়গাটার নামটা আমি ঠিক বলতে পারবো না, আমি ভিডিওই দেখেছি। দেখা যাক, আগে তো প্রথম যাবো আমরা সায়েন্স সিটি, তারপরে ওইটা যদি হয় তো যাবো, না হয়তো বাড়ি চলে আসবো, কারণ কালকে আবার স্কুল রয়েছে, সকাল সকাল ফিরতে হবে। তো চলো, আমরা তো এনজয় করছি, তোমরাও এনজয় করো। Baby, have a taste, all the highs and the lows. No, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. আমরা এই কল্যাণী হাই রোড দিয়ে যাচ্ছি, আর 40 কিলোমিটার বাকি আছে আমাদের যেতে যেতে। মোটামুটি তো ভাই তো বললো 1.5 ঘন্টা, মনে হয় না 1.5 ঘন্টা লাগবে। রাস্তা যা স্মুথ দেখতেই পাচ্ছ, একদম আগের মতো রাস্তা আর নেই এখন, রাস্তা ভীষণ স্মুথ। হ্যাঁ, ভীষণ ভালো, ভীষণ স্মুথ রাস্তা। আর এদিকে আমাদের অভিধান বসে আছে, অভিধানের মাম্মাম বসে আছে, আমি সামনে বসেছি। অভিধান, কোথায় যাচ্ছ? কল্যাণী থেকে কলকাতা ঘুরতে যাচ্ছ? আচ্ছা,
রাস্তা দারুণ সুন্দর হয়েছে। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be. আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। বেশিক্ষণ টাইম লাগেনি সত্যি, রাস্তা খুব ভালো ছিল যার জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। কি তাই তো সুমন? আর আজকে যেহেতু সানডে, কলকাতার রাস্তা সেরকম জ্যাম নেই, গাড়ি ঘোড়া অনেক কম। এখন এয়ারপোর্টে বা লেফট সাইড দিয়ে বেরিয়ে যাবো এয়ারপোর্টের রাস্তাটা দিয়ে, আর বড় জোর মিনিট 15 লাগবে। লেফট সাইড দিয়ে আমরা ঢুকলাম, এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা। As you fade away. As you fade away. তো আমরা সায়েন্স সিটিতে পৌঁছে গেছি, যা এখানে এন্ট্রি নেব, টিকিটটা কাটি। তারপর বিভৎস রোদ, বাপরে এতক্ষণ তো বুঝিনি, এইবার বুঝতে পারছি কি রোদ কি রোদ। এই যে অভিধান খাবারটাও নিয়ে নিয়েছি, জলের বোতল। এন্ট্রি ফি আমরা নিয়ে নিয়েছি 140 টাকা নিল না দুজনের, অভিধানের লাগেনি, আমাদের দুজন মানে 70 করে লাগবে। চলো তো আমরা এখানে 3D সিনেমা, স্পেস থিয়েটার আর টাইম জোনের জন্য দাঁড়িয়ে আছি, মানে এই তিনটে জন্য টিকিট কাটতে হবে সেখানে, তাই জন্য দাঁড়িয়ে আছি। আর ওখানে খুব গরম লাগছিলো বলে আমি ভেতরে চলে এলাম। আর টিকিটটা কাটা হয়ে গেছে আমাদের, আমি এখন অভিধানকে একটু খাইয়ে নিচ্ছি।
তোমরা চাইলে গেটেও একদম যখন এন্ট্রি নিচ্ছ তখনই এন্ট্রি ফি এর সাথে সাথে এই সবগুলো কেটে নিতে পারো। আমার মনে হয়েছে যে একবারে ওখানে কেটে নিলেই আমাদের ভালো হতো, তাতে টাইমটাও বাঁচতো আর টাকাটাও একটু সেফ হতো। কারণ ভেতরে ঢুকে এক একটা জায়গায় লাইন দিতে গিয়ে অনেকটা টাইম ওখানে খেয়ে যাচ্ছে। তাই জন্য প্রথমেই যদি কেটে নাও তাহলে খুবই ভালো। আমরা এখন স্পেস থিয়েটারে যাচ্ছি আর অভিধানকে খাইয়ে নিয়েছি। এই যে স্পেস থিয়েটারে বসে আছি, এই যে আমরা তিনজন, এই যে চশমা আমাদের দিয়ে দিয়েছে, আর এই যে অভিধান চশমা পরে ফেলেছে। সব জগতে পাড়ি দেবার স্বপ্ন দেখি যারা আমাদের ধরা ছোঁয়ার বাইরে। প্রযুক্তির আয়ত্তাধীন হওয়ার পরে আমরা যারা পৃথিবীর উপর চোখ রেখেছে যে সজল হয়ে আছে সেই দৃশ্য, যেদিন এই গ্রহের কিছু মানুষের পা ছুঁয়েছিল চাঁদের মাটি। এই সবই ঘটেছিল খুব দ্রুত গতিতে। আমরা কোথায় গেছি? চাঁদে চলে এসেছি। তেমন দেখেছিস? মানুষ এই কে দাঁড়িয়ে আছে দেখ, এই দেখ, এই দেখ, দাঁড়িয়ে আছে দেখ, এই দেখ, এই দেখ, আমরা পৃথিবীর এই তো আকর্ষণের বন্ধন কাটিয়ে পৌঁছেছি মহাকাশে। মিরর ম্যাজিক, চল এর মধ্যে ঢুকে। আমরা এখন মিরর ম্যাজিকে ঢুকেছি, পুরো গোল গোল। এই যে কোথা থেকে চলে যাচ্ছে আমরা কোথা থেকে এইদিকে আমাদের দিকে চাচা আমরা দিকে ঘুরে আসি। হারিয়ে যাবো, আমরা হারিয়ে যাবো মামা। তো বাবা ওখানে টাইম জোনের জন্য প্রচুর লাইন পড়েছে, সেখানে লাইনে দাঁড়িয়ে আছে, আর আমি ছেলেকে নিয়ে এখানে মিররের এখানে এসেছি। বিভিন্ন ধরনের মিরর রয়েছে, তোমরা জানোই, যারা গেছো আর যারা যাওনি তারা গেলে বুঝতে পারবে। তো সেইখানে ছেলেকে নিয়ে এসেছি। আর ওর বাবা ওখানে যদি লাইন না দিত, আর তিনটে যে বললাম না, তিনটেতেই প্রচণ্ড লাইন, মানে কি বলবো আসলে। আর এত লোক, আজকে সানডে না, মানে বলার ইয়ে নেই। গরম হলে কি হবে, লোকে কেউ কিন্তু বাড়িতে বসে নেই, সব বেরিয়ে গেছে। অভিধানের মামা দাঁড়িয়ে আছে লাইনে। আমরা মোটামুটি অনেকটা কাছে চলে এসেছি। মেশিনে আমরা সামনে দাঁড়িয়ে আছি, এই টাইম মেশিন দুটো, আমরা ওইটাই যাবো। এখন আমরা 3D সিনেমার জন্য লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর লাইন। এই যে লাইনটা প্রচুর, অনেক বড় লাইন, এই পেছনে আমরা দাঁড়িয়ে আছি। তো
আমরা এখানে 3D সিনেমাটা যে দেখবো তার জন্য লাইন দিয়েছি, তো এটা রয়েছে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড, তো সেটাই দেখবো। আর এখানে অভিধান বেরিয়ে গেছে, কতক্ষণই বা বেচারা লাইনে দাঁড়িয়ে থাকবে, তো ওখানে গিয়েও মানে নাচানাচি যেটা করে থাকে সব কটা বাচ্চাই এরকমই করছে। Yet to be discovered, this calm ocean seems to be promising all the favorable conditions to the lives it has harbored. But this is not the case such as dolphins. And it is an assumption that some 2 million marine species yet to be documented. কোনটা বেশি ভালো লাগলো? আমার ভালো লেগেছে ওই যে কি যেন, হ্যাঁ স্পেসেরটাই বেশি ভালো লেগেছে। মামা ওখানে উঠো না। এই আদিম মানুষের এখানে ইয়ে আছে, চলো, বাবা কি সুন্দর হাওয়া আসছে। তো এখানে সায়েন্স টেকনোলজি হেরিটেজ অফ ইন্ডিয়া, এখানে একটা মিউজিয়াম মতন করে দেওয়া আছে, বেশ সুন্দর। তো চলো সেটাই দেখা যাক। আর সবচেয়ে ইন্টারেস্টিং আমার বেশ লাগলো এটা পেন্টিং অফ ভীমবেটকা। তো কি সুন্দর দেখো, পাথরের গায়ে কি সুন্দর ছবি আঁকা, কি সুন্দর ইন্টারেস্টিং না? তখনকার দিনে কি সুন্দর করে এঁকে রাখতো। তো এটার উপরেই একটা শো হবে যেটা কিনা আমরা দেখবো একটু পরে। দেখেছো মামাম কি করছে দেখো। আমরা প্যানোরামা শো দেখতে যাচ্ছি। জাস্ট ভিউটা দেখো, মনে হচ্ছে কোনো পাহাড়ের জঙ্গলে ঢুকছি। এই দেখো, আমরা এখন রোপওয়ের দিকে যাচ্ছি। যদি বাইরে থেকে টিকিট কাটতাম তাহলে এক্সিট পয়েন্টের ওই দিক থেকেই রোপওয়েতে উঠতে পারতাম। যেহেতু আমরা ভেতর থেকে টিকিট কাটবো, এই জন্য ভেতর থেকে বাইরে যাওয়ার মানে ইয়েতে উঠতে হবে আর কি। আমরা লাস্ট রোপওয়েতেই চড়বো, আর ভালো লাগছে না, গরমে ভীষণ ক্লান্ত লাগছে। এই যে রোপওয়েতে আমরা উঠবো, তাই দাঁড়িয়ে আছি। আর এখন আমাদের সারথি আসেনি, যান এখনো আসেনি। হ্যাঁ আসছে। ধরে বস। মামা ভয় পাচ্ছে।
এই অভিধান খুব ভয় পাচ্ছে। অভিধান দেখেছো? তো আমাদের হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব। মামা ওদিকে যেও না, চলে এসো। রোপওয়ে চড়ে ব্যাস আমাদের আজকের মতন জার্নি শেষ, মানে আনন্দ করাটা শেষ। বেশ ভালো লাগলো, তোমরাও কেমন লাগলো জানিও। তো চলো আবার গাড়িতে দেখা হচ্ছে। তো কোনো জায়গায় যাওয়ার সময় দেখবে একটা আলাদা আনন্দ থাকে, আর ফেরার সময় দেখবে আনন্দ থাকে, মানে যা যা সারাদিন ঘুরলে না ঘুরলে সেগুলো সব মাইন্ডেড চলতে থাকে বা কিছু, কিন্তু মন খারাপটাও লাগে। তো আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে, এসে ঢাকেশ্বরী দিয়ে একবার ঢুকলাম, ঢুকে এখানে খেয়ে দিয়ে একবার বাড়ি ঢুকবো, কারণ বাড়ি ঢুকে গেলে আর বেরোতে ইচ্ছা করবে না, আর বাড়ি থেকে রান্না করে খেতে গেলে দেরি হয়ে যাবে। সেদিন এখানে একবারে খেয়ে, ঢাকেশ্বরী মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ির মতনই হয়ে গেছে। তাই এখানে আমরা অর্ডার দিয়েছি বিরিয়ানি, চিকেন কষা, সাদা ভাত। আমি মাটন বিরিয়ানি খাচ্ছি, আর আমরা চিকেন কষা আর সাদা ভাত। বিরিয়ানি আর অভিধান কিছু খাচ্ছে না, ও দেখছি, তাই তো।